জোয়ারে ঝুঁকি আর ভাটায় নির্বিঘ্ন চলাচল, এই অবস্থা মেনে নিয়েই ইলিশা ফেরিঘাট পারাপার হচ্ছে দক্ষিণের মানুষ। জোয়ারের সময় ডুবে যায় ঘাটের গ্যাংওয়ে। এতে ভোলা লক্ষ্মীপুর রুটের এই ঘাটে ফেরিতে চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে মানুষকে। বাড়ছে দুর্ভোগ। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে আসলেও সমস্যা সমাধানে নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। জোয়ারের সময় ইলিশা ফেরিঘাটের চিত্র থাকে এমনই। ঘাটের সংযোগ সড়ক নিচু হওয়ায় পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে থাকে বেশিরভাগ সময়। ফেরিতে ওঠানামা করতে গিয়ে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। তাই দুর্ভোগ আর ঝুঁকি এখানকার নিত্যসঙ্গী। গাড়ি আমরা যাত্রী নিয়ে লাঞ্ছিত হইতেছি, গাড়ি পারাপার করতে পারতেছি না। 2-3 ঘন্টা 2 দিন বসে থাকা লাগে এখানে পানির কারণে। আর পল্টনটা এত খারাপ, আমরা একজন ভোগান্তি বললে 10 জনের ভোগান্তি করে টাইম মতন টাইমের কোনো মেনটেন্স নেই। প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে এই ফেরিঘাট দিয়ে। ঈদের সময় যা বেড়ে যায় কয়েক গুণ। এবার ঈদে তাই ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। ঈদ সামনে যানজট থাকে তাহলে আমরা মনে করেন তিরিশ মারতে পারি না। কোনো জায়গায় দেখিনি এরকম, এটা এখানে পানিতে ডুবে গেছে, উঠতে কত কষ্ট। ঘাটের বেহাল দশা সত্ত্বেও এ নিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এই ঘাট মেরামত করার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদেরকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে এবং তারা মাঝে এইভাবে করে ঠিকমতো কাজ হয় না, তাদের কাজের ভিতরে অনেক গাফিলতি আছে। বিআইডব্লিউটিএ বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর দাবি, কিছু কাজ হয়েছে, তাতে পরিস্থিতির উন্নতিও হয়েছে খানিকটা। ঘাটে যেমন আপনার বলি পাইলিং নষ্ট হয়ে গিয়েছিল, তো সেগুলো আমরা গত সপ্তাহে এগুলো সব ঠিকঠাক করে কমপ্লিট করেছি। আশা করছি এই মুহূর্তে কোনো সমস্যা নেই ঘাটে। দক্ষিণের জেলা ভোলার সাথে রাজধানী সহ সারা দেশের সড়কপথে যোগাযোগের অন্যতম রুট এটি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।